সেদিন আসমানের অবস্থা খারাপ হয়ে যাবে, জমিনের অবস্থাটা খারাপ হয়ে যাবে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা সেদিন বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়াতে যেই ভাইকে ছাড়া বাঁচত না, কিয়ামত কায়েম হওয়ার সাথে সাথে ভাই ভাইরে ভুলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা ন্যায়ের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল ভাইরা আমার, এবার আপনারা বলেন তো তাদের জন্য কয়টা পুরস্কার? কয়টা? 1 নাম্বার পুরস্কারের কথা বলার জন্য আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কেউ কাউরে পরিচয় দেবে না। নিজের কলিজার টুকরা সন্তানকে ফেলে তার মা দৌড়ে পালাতে থাকবে। ও ভাইরা আমার, তাহলে একটু ফিল করেন কিয়ামতের ময়দানটা কেমন কঠিন হবে। আর রব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামত কায়েম হবে, দুনিয়াতে যারা ইমামুন আদেল, ন্যায়ের পক্ষে ছিল, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করত, ইনসাফের পক্ষে যারা ছিল, কিয়ামতে যেদিন কেউ কাউরে চিনবে না, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দারে ভুলে যাব না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, যেদিন আপনার কলিজার টুকরা স্ত্রী, যার জন্য এত কষ্ট করতেছেন, নিজের রক্তকে ঘাম বানিয়ে মাঠে সারা দিন ভরে কাজ করতেছেন, যার জন্য ফসল ফলাচ্ছেন ফ্যামিলির সন্তান সন্ততির জন্য, ঠিক কিনা বলেন? নিজের কষ্ট বিসর্জন দিচ্ছেন, রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন, শুধু ফ্যামিলির দিকে তাকাইলেই যেন শান্তি আর শান্তি, ঠিক কিনা? কিন্তু কিয়ামত যেদিন কায়েম হবে, কিয়ামত কায়েম হওয়ার সাথে সাথে ওই কলিজার টুকরা সন্তান আপনার কথা ভুলে যাবে, কলিজার টুকরা মা আপনার কথা ভুলে যাবে, ওই কলিজার টুকরা স্ত্রী, যাকে ছাড়া আপনি একটা রাতও ঘুমাতে পারতেন না, ওই প্রাণের স্ত্রীটাও কিয়ামতে আপনার পরিচয় দিবে না। ও ভাইরা আমার, সেই দিনই আল্লাহর হাবিব বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশে আজিমের দিকে, আরশে আজিমের নিচে তাদেরকে অবস্থান দিয়ে দিবেন। সবাই ভুলে গেলেও ওই দিন আল্লাহ তারে ভুলতো না। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ইমামুন আদেল, দুনিয়াতে যারা ইনসাফ ভিত্তিক বিচার করেছে, ন্যায় বিচার করেছে, ওদেরকে কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? আমরা সবাই চাই নাকি চাই না? কারা কারা চান? সবাই চান? আল্লাহু আকবার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা যদি এখন সমাজের ভিতরে এই ইনসাফটা, পরিবার থেকে, ছোট্ট ইউনিট থেকে যদি ইনসাফ কায়েম করতে পারতাম, সমাজের ভিতরে অরাজকতা থাকতো। কিন্তু এখানে অধিকাংশ পেতারা আছে সংসারে ইনসাফ কায়েম করে নাই, ঠিক কিনা? এখন আমরা বুঝি ইনসাফ বললে রাষ্ট্রপ্রধানের দিকে আঙুল উঠাই, ঠিক কিনা বলেন? কারণ রাষ্ট্রপ্রধান ইনসাফ কায়েম করতে পারে নাই। ও ভাইরা আমার, রাষ্ট্রপ্রধানের কথা কেমনে বলেন? আপনার পরিবারের ভিতরে আপনি তো নিজে ইনসাফ কায়েম করেন না, ছোটটারে দিছেন বেশি, বড়টারে কিচ্ছু দেন নাই, ঠিক কিনা বলেন? আপনার ছেলেটারে দিছেন, মেয়েটার কাছ থেকে হাত জোর করে মাপ চাইছেন ফকিন্নির মতো, যে মা তোর ভাইয়ের কিচ্ছু নাই, তোর স্বামীর তো অনেক কিছু আছে, তোরে কিছু দিলাম না, মাপ করে দিস। এমন আল্লাহর ওলি নাই? আরে নাই, দেখি নাই। এখানে কথা বলো না, যাও জায়গায় যাও। এই বেইনসাফ আমাদের ভিতরে আছে না নাই? আমরা যদি সমাজ থেকে ইনসাফ কায়েম করতে পারতাম, সমাজটা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? এই ইউনিয়নের ভিতরে ইনসাফ থাকলে, এই জেলা প্রশাসকের ভিতরে ইনসাফ কায়েম হয়ে যেত। আমরা নিজেরাই তো ইনসাফ কায়েম করতে পারি না আমাদের পরিবারের ভিতরে, রাষ্ট্রে কেমন করে ইনসাফ আসবে? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা সবার কাছে মাপ চাই, ছোট হই, স্বামী তার স্ত্রীর কাছে মাপ চাই, ভাই দেখো প্রাণের স্ত্রী, তোমার যে আমি এত ভালোবাসি, তোমার দেল মোহরের এত টাকা অত টাকা, তুমি আমার মাফ করে দিও। প্রথম থেকে ফকিন্নি সাজা শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইনসাফ কায়েম করতে হবে, আদল কায়েম করতে হবে। আর যারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ভুলতে পারে না, ঠিক কিনা? আর যারা ইনসাফ কায়েম করবে না, ইনসাফের পক্ষে যারা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন ভুলে যাব, তাদের কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, তাদের চোখগুলা থাকবে না, অন্ধ অবস্থায় তাদেরকে উঠানো হবে। ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ অন্ধ করে উঠাইলা কা? ও আল্লাহ, দুনিয়াতে তো 2টা চোখ দিয়েছিলা, আখিরাতে দাও নাই কেন? আল্লাহ সেদিন জবাব দিবেন আর বলবেন, বান্দারে
দুনিয়াতে যেমন করে আমি আল্লাহর হুকুমগুলো তুই ভুলে গিয়েছিলি, তোর যে চোখ ছিল এটাও আমি ভুলে গেছি। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এর জন্য ইনসাফ কায়েম করেন, পরিবারের ভিতরেই করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে ভুলবে না। আর সে আজিমের নিচে সেই দিন সবাই সবাইরে যখন ভুলে যাবে, আল্লাহ তাআলা আপনার কথা মনে রেখে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আমরা কি সেটা চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এবার রব্বুল আলামিন বলেন, শোনো, 1 নম্বর পুরস্কার তো শুনলাম, যারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে তো এমন এমন পুরস্কার দিব, কিয়ামতের দিন সবাই যদি ভুলেও যায় ইমামুন আদেলের কথা আমার হাবিব যে বলেছে, এজন্য কিয়ামতের ময়দানে সবাই ভুলে গেল, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে বলবো না। এরপরে রব্বুল আলামিন বলেন তার হাবিবের দ্বারা, আল্লাহর হাবিব বলেন, আর যারা ইনসাফ কায়েম করবে, ইনসাফ কায়েমটা করার পদ্ধতি বা প্রসেস হচ্ছে আল্লাহর হাবিব যেমন করে সমাজের ভিতরে ইনসাফ কায়েম করেছেন, তেমন করে ইনসাফ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের ভিতরে তিনি যেমন করে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, ভাইরা আমার, আমরা তেমন ছাড়া অন্য কোনো উপায়ে যদি ইনসাফ কায়েম করতে চাই তা কি হবে না। তার মানে আল্লাহর হাবিব যেভাবে ডিরেকশন দিয়েছে, কোরআন আপনাকে যা যা বলেছে তা আপনাকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের দিক নির্দেশনার দ্বারা সমাজ পরিচালনা করতে চায় না, বুঝবেন ওদের ভিতরে ঘাপলা আছে। ঠিক কিনা বলেন? সোজা এবং স্পষ্ট কথা, কোরআনের সাথে আমাদের বিশ্বাস, কোরআনের বিরুদ্ধে গেলে তাদের সাথে আমাদের কোনো বিশ্বাস নাই। ঠিক কিনা বলেন? কারণ সবাই আমাদের ধোঁকা দেয়, কোরআন আমাদেরকে ধোঁকা দিতে পারে না। কোরআন 1500 বছর ধরে আমাদেরকে ধোঁকা দেয় নাই। ইহুদি খ্রিস্টানরা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করে, কিন্তু কোরআন তাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন প্রথমেই জানিয়ে দিয়েছে তোমরা ভুল ধরবা কেমনে, আল্লাহ তো নিজেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। কেমনে ভুল ধরবা? ভুল তো ধরবা, আগে পড়ে দেখো, একটা আয়াত পড়লেই তোমার বিবেকের দরজাকে আল্লাহ খুলে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর যারা কোরআনের বিপক্ষে এসেছে, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই আয়াতটা যখনই পড়েছে, যখন রিসার্চ করেছে, সাথে সাথে তারা মুসলিমও হয়েছে। যাদের নসিব ভালো কালিমা পড়ে নিয়েছে, আর যাদের নসিব ভালো না, ওরা আল্লাহ থেকে লানত প্রাপ্ত হয়েছে। ঠিক কিনা বলেন? ওরা অতীতে লানত প্রাপ্ত হয়েছে, বর্তমানে ওরা লানত প্রাপ্ত হবে। ঠিক কিনা? কোরআনের বিপক্ষে বলতে আমরা কি বুঝি দেখেন, আমাদের সমাজে কি বাস্তবতা এবং কি নির্মম পরিহাস। আমরা কোরআনের বিপক্ষে বলতে কি বুঝি? যারা কোরআনটাকে হাতে নেয় আর এমনি এমনি পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলায়, তাই না? আমরা কি একবারে সহজ উপায় আমরা এটাই কিন্তু বুঝি যে তুমি কোরআনটাকে ভালোবাসো না, হাই রে কোরআনটাকে হাতে নিলা, তুমি ছিঁড়া ছিঁড়া ফালাই দিলা। কিন্তু কোরআনের ভালোবাসা এখানেই হয়ে যায় না। কোরআনের ভালোবাসা হচ্ছে কোরআনটাকে পড়েন, বুঝেন, ওই অনুযায়ী আমল করেন। কিন্তু আমাদের এখানে হাত উঠাইতে বললে দেখা যাবে অধিকাংশ মুসলমানরা কোরআনটাকে বাসায় নিয়েছে, ঠিক গুছিয়ে মুছে পুছে ক্লিন করে ওটাকে আলমারির তাকার ভিতরে সাজিয়ে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ভিতরে ইনসাফ নাই, কারণ আমরা কোরআন পড়িও না, জানি ও না। এজন্য ইনসাফ কায়েম করতে গেলে আগে পড়তে হবে, কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা বুঝতে হবে, কোরআনে আল্লাহ কি কি বলেছেন সেটা মানতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর রব্বুল আলামিন বলেন, চা দিতে বলেছিলাম, ওটা মনে হয় কিয়ামত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি কোরআন মানতে চাও, কোরআনের প্রথম একটি আয়াত তোমাদেরকে আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মানে আমারও গলার অবস্থা খারাপ, আপনাদেরও খারাপ। হ্যাঁ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআন মানতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে তিনি প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন কোরআনকে কেমন করে মানতে হয়। আল্লাহর হাবিবকে বাদ দিয়ে আপনি কোরআনটা মানতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বাদ দিয়ে কোরআন বোঝা যাবে? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন দিয়ে যেমন করে নিজের জীবনকে পরিচালনা করেছেন, কোরআন দিয়ে যা যা বলেছেন তা তোমরা ধরো। আমার নবীজি যা করেছেন তা তোমরা ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যা নিষেধ করেছেন তা তোমরা জীবনের তরে ছেড়ে দাও। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, এর ভিতরেই তোমাদের জন্য কল্যাণ। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার হাবিব যা করে নাই তার ভিতরে তোমাদের জন্য কোনো কল্যাণ থাকতে পারে? আমাদের জন্য কোনো কল্যাণ আছে নাকি? নাই। কিন্তু আমরা এটা বুঝি না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা বুঝি না যে আল্লাহর হাবিবের জীবনের ভিতরে আমাদের ভিতরে সব সফলতা